এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে উদ্ধার করতে হবে, এই দেশকে এই জনগণের রাষ্ট্রকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব সহসাই বাংলাদেশে যাবেন। বীর চট্টলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ওনার প্রয়াণে এখানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা আয়োজন করেছেন, সর্বস্তরের প্রবাসী বাঙালিরা আয়োজন করেছেন একটি দুয়ার মাহফিল এবং স্মরণসভা। আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, ডেপুটি সেক্টর কমান্ডার জনাব ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন, একজন জাতীয় নেতা, একজন প্রবীণ নেতা, একজন সাদা মনের মানুষ। উনি চট্টগ্রামের উন্নয়নের সাথে উনার ওতপ্রোতভাবে উনি জড়িত ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনি আজীবন কাজ করে গিয়েছেন, মানুষের জন্য লড়াই করে গিয়েছেন এবং বিশেষ করে চট্টগ্রামবাসী উনাকে সারা জীবন মনে রাখবে। শুধু বীর চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের একজন কৃতি সন্তান। আমরা যারা রাজনৈতিক সহকর্মী, আমরা রাজনৈতিক কর্মী যারা, আমরা ইঞ্জিনিয়ার মুশাররফ হোসেন সাহেবের এই প্রয়াণে আমরা একজন দেশপ্রেমিক জননেতাকে আমরা হারালাম। এটাই আজকে বলতে চাই। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে প্রেরণ করবে, এটাই আমরা প্রার্থনা করি। জয় বাংলা। ছোট একটা প্রশ্ন ছিল, আপনাদের দলীয় সভানেত্রী দেশে ফেরার গুঞ্জন ওঠার পরের থেকেই দেশে দেখা যাচ্ছে খুব বেশি মিছিল মিটিং শুরু হয়েছে, তাই বলে কি অতি শীঘ্রই তিনি ফিরছেন? দেখেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উনি 5 বারের প্রধানমন্ত্রী, উনি মাইন্ডেড, উনি জাতির পিতার সুযোগ্য কন্যা। 111-এও ফখরুদ্দিন মঈনুদ্দিন উনাকে আটকানোর চেষ্টা করেছিল, উনি কিন্তু উনাকে ব্রিটিশার যে নেয় নাই, তারপরে উনি বাংলাদেশে গিয়েছেন, উনি বলেছেন আমি এসেছি। উনি কিন্তু উনার রক্তে বঙ্গবন্ধুর রক্ত। এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, এবং এই দেশকে রাজাকার আলবদর মুক্ত করা, এই দেশকে এই যে জঙ্গিবাদীরা খুনি চক্র জবরদখল করেছে 2024 সালের 5ই আগস্ট, এটার থেকে আমাদের আজকে দেখেন বাংলাদেশে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, আপনি বাচ্চারা মারা যাচ্ছে, রেপ হচ্ছে, ছিনতাই, রাহাজানি, এটার থেকে উত্তরণের একটি পথ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যত তাড়াতাড়ি দেশে যাবেন ততই দেশের জন্য মঙ্গল। আজকে বীর চট্টলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার জননেতা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ বীর মুক্তিযুদ্ধকালীন সময় তিনি যে বাংলাদেশের জন্য যে অবদান রেখেছিল, তার মৃত্যুতে আমরা যুক্তরাজ্য বসবাসরত বীর চট্টলাবাসী আমরা এখানে জাতীয় নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমাদের এই দোয়া মাহফিলে আমাদেরকে স্বস্ফূর্তভাবে আমাদের 64 ডিস্ট্রিক্টের এখানে যারা বসবাস করে তারা এইখানে উপস্থিত হয়ে আমাদের এই শোক সভাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আরও সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের সাথে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের, আমাদের মাদার সংগঠন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, যুক্তরাজ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে আজকে একটি সুন্দর, সফল এবং সার্থকভাবে আমরা শোকসভা এবং নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল সমাপ্তি করতে পেরে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছেন তার জন্য আমরা বীর চট্টলাবাসীর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাচ্ছি প্রতি বছরে আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের জন্য আমরা একটা ফাউন্ডেশন আমরা স্থাপন করব, যার এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর আমাদের এই ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের মৃত্যুর প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করার চেষ্টা করব। আজকের প্রোগ্রাম আয়োজন করেছি আমরা সবাই মিলে, চট্টলাবাসী সবাই মিলে, সবার আর্থিক সহযোগিতা, সবার শ্রম দিয়ে আজকের প্রোগ্রাম এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সব নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি আমরা, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেন করেছি সবাই বলেছেন, আমার ভাই আনোয়ারুজ্জামান বলছেন, তারপরে আরে অনেকে বলবে। মোশাররফ সাহেব একটা জাতীয় নেতা, চট্টগ্রামের শুধু নেতা, উনি জাতীয় নেতা, প্রেসিডিয়ামের সদস্য, মুক্তিযুদ্ধে এবং দেশের উন্নয়নের উনি একটা অবিচ্ছেদ্য অংশ, লেজেন্ডারি লিডার।
তো ওনার অবদান সারা বাংলাদেশে, চট্টগ্রামে হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে। সেই কারণে ওনার অবদানের প্রতি আমরা শ্রদ্ধা রাখার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা আজকে সব গ্রেটার চট্টগ্রামের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নেতৃস্থানীয় সবাই আসে, সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শুধুমাত্র চট্টগ্রামেরই লিডার ছিলেন তা না, তিনি ফাউন্ডিং ফাদারদেরও মধ্যে একজন। তিনি 1970 সালের নির্বাচনে বা আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচিত হয়ে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা হয়েছিল সেখানকার সদস্য ছিলেন এবং বাংলাদেশের 72 সালের সংবিধান প্রণয়নে অনেক বড় অবদান রেখেছেন। এবং আমরা যে সেকুলার বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, তিনি নিজেও যে যুদ্ধটা করেছেন, বাংলাদেশের মেহনতি জনতার যে অধিকার আদায়ের জন্য যে সংগ্রামটা করেছেন, পাকিস্তানি বিরোধী রাজাকারদের সাথে বিরুদ্ধে যে যুদ্ধটা করেছেন, সেটারই সারা জীবন বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। এবং বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের ভিশন প্রকল্প তৈরিতে তার অসামান্য অবদান আছে। আজকে আমরা তাকে হারিয়ে যে বাংলাদেশ যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা আজকে স্মৃতিচারণ করছি। আমরা আশা করব যে তারা যে পথটা আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশে বিনির্মাণে এই ধরনের একই ধরনের ডেডিকেশন নিয়ে কাজ করবে। আমরা তখন মোশাররফ ভাই ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। খুবই দুর্দিন তখন 80 এবং 90 সালের মধ্যে আওয়ামী লীগের খুব দুর্দিনে মোশাররফ ভাই আমাদের ছাত্রলীগের জন্য যে সাহায্য সহযোগিতা করেছিলেন, তখন আমরা দুইটা দলের সাথে আমাদের সবসময় লেগে থাকতো। একটা হলো জামাত শিবির আর একটা ছিল বিএনপি। এইভাবে তারপর আসলো এরশাদ গভর্নমেন্ট। খুব নিদারুণ দুর্দিনের অবস্থার মধ্যে আমরা সংগঠনকে দাঁড়া করেছিলাম এবং ওনার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না।